সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি নতুন ভিন্ন স্বাদে দুধ চিনি দিয়ে পরোটা। অন্য যে কোনো পরোটা থেকে এই পরোটাটা খেতে বেশি মজা লাগে। মিষ্টি পরোটাটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 3 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিচ্ছি লিকুইড দুধ, আর দুধটা আমি কুসুম গরম করে নিয়েছি। দুধের পরিমাণটা বলছি না, আপনারা বুঝে নেবেন। ঠিক যেমন একটা রুটির ডো বানাতে যতটুকু দুধ লাগে। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটা ছুরি দিয়ে আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি, এতে করে সবগুলো রুটি একই সমান হবে। এখন একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। একটা রুটি আমি বেলে নিয়েছি, এখন এটা উঠিয়ে রেখে দিচ্ছি একপাশে। একইভাবে আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা শেষ। এখন এই রুটিটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন এই চিনি আর গুঁড়া দুধটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে সেমভাবে আমি যে আরও একটা রুটি বেলে রেখেছিলাম সেটার উপর দিয়ে দিচ্ছি। 4-5টা হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি 4-5টা একটু চেপে চেপে দিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে এভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এভাবে 2 সাইডটা হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটা ফুলের মতো দেখাবে। একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি, আর একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আর এর জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পরোটা। এখন 2 সাইডটা একটু ভেজে নেব। 2 সাইড ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন 2 পাশটাই আমি সমান করে ভেজে নেব। একটা পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।